ইসলামপুরে রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ইসলামপুর শহরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামকৃষ্ণপল্লী এলাকায়। শুক্রবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় টিঙ্কু নন্দী ওরফে তাপসের দেহ। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুতপা বলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী ঘরে গিয়ে দেখতে পান তার ছেলে জানালার সঙ্গে শাড়ি দিয়ে ঝুলছে। ঘটনার পরেই তিনি চিৎকার করতে থাকলেও কেউ না আসায় নিজেই একটি বটি দিয়ে শাড়ি কেটে দেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, 4 বছর আগে ইসলামপুর ব্লকের অজিত বাস কলোনির বাসিন্দা সুতপা বলের সঙ্গে বিয়ে হয় টিঙ্কুর। তবে কিছুদিন ধরেই সুতপার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি পরিবারের। পাশাপাশি টাকা পয়সা নিয়েও দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। টিঙ্কুর পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সন্দেহের ভিত্তিতে সুতপা বলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। সকালে আমি আইসা ছেলেকে বাইকটা আগে দেখছি, গিয়া ঘরে ঢুকছি, তারপরে আমি ছেলে তারপর নাম ধরে ডাকছি, গিয়া তারপরে দেখি এরকম করে দিচ্ছি, দেখি রশি ঢুকে তারপরে এরকম করে চোখ মুখ কোনো কিচ্ছুই করে নাই। তারপরে আমি তাড়াতাড়ি করে চলার জন্য পারি নাই বাবা, আমি দৌড়াইয়া গিয়া দাওটা নিয়ে আমি কেটে দিয়া আমি সবাইকে না খুলতে আছো গো আমার তাবৎ এ ভাসি দিচ্ছে গো, আমার তাবৎ ভাসি দিচ্ছে। বলছে কি মনে হচ্ছে, আত্মহত্যা? কি আত্মহত্যা? বউ করছে, বউ কইরা দিয়ে গেছে, বউ কইরা দিয়া চলে গেছে। হ্যাঁ, বৌমা মারছে আমার ছেলেকে। আমি রাত্রেবেলা আমি ছেলেকে খাওয়া দিলাম, বৌমা করছে। আপনার বৌমা কখন বেরিয়েছে বাড়ি থেকে আজকে জানেন? না, উনি আমার বাড়ি ছিল। কটার দিকে ফোন করছে? আমাকে 8টা বাজে 10 মিনিট বাকি থাকতে ফোন করেছিল। তারপরে আমি তো সকালবেলা আমি ঘুমের তো ওঠে না প্রতিদিন, আমি তো চলে যাই আমার পূজা টুজা দিয়ে আমার যাই ছেলের মেয়েটাকে দিয়ে আসি স্কুলে, ওর বাড়ি যাই, তারপরে আইসা রান্না করে আমি আবার চেম্বার করি মাতারায়, তারপরে করে আইসা দেখি এই অবস্থা। আমি বকি আর তো আমি দেখিই নি, বউ জামা কাপড় রোদে দিছি করছে। তুই আর কখন গেছে আমি জানি না বাবা, আমি দেখি না। আপনি দেখেছেন? আমি দেখছি, আমি খুলছি, আমি দেখছি বাবা, আমি দেখছি। মারলো কেন, কি মনে হয় মারলো কেন? ও আরেকটা ইয়ার সাথে জড়িত আছে, হ্যাঁ, ছেলের সাথে জড়িত, ফোন টোন করে করে। তারপরে এই জন্য আমার ছেলে বলছে দেখে অভিযোগ। কোথাকার ছেলে জানেন? ছেলে হইলো হসপিটাল পাড়া, এখন মনে হয় ক্ষুদিরাম পল্লী গেছে নাকি। স্বপন। টাইটেলটা কি? টাইটেলটা আমি জানি। ওর সাথে ও সবসময় ফোন করে, সবসময় করে, সবসময় দিনে রাত। আমি কেন ছেলেকে তুই কেন ছেলেকে তুমি ফোন করো ওর কাছে? ছেলের তুই আমাকে কেন ফোন করো ওর কাছে? ও কি আমার ছেলে বেশি না ও বেশি? আপনার স্বামী বললো যে কিছু টাকা পয়সাও চাওয়াচাওয়ি করতো। টাকা টুকা নিয়ে তো ছেলের সাথে অত্যাচার করতো। আমরা ওইটা কেয়ার করি নাই কেন? আমি স্বামী স্ত্রীর ব্যাপার, কি আছে করুক, আর কি গো, তোমাকে কত কিছু দেয়, তোমার তো তাতে পোষায় না তোমাকে। আমি আবার বলি তোমাকে পোষায় না, তুমি কিসের জন্য করো? এখন কি চান? আমি কি চাই? ওদের জীবনের জন্য শাস্তি চাই, ওর বাবা মা ওকে। আমি জীবনের জন্য, আমার বলা তো গেছে আজকে, তোমরা তো জানোই। আপনার কয় ছেলে? একটাই বাবা, একটাই ছেলে ছিল। একটাই। আপনার আজকে সকালে কিংবা রাত্রে কোন রকম আওয়াজ টাওয়াজ কিছু পেয়েছেন? ঝামেলা হয়েছিল? না, আমি আওয়াজ পাই নাই, শুধু চুপচাপ করে রাখা ছেলেটা আমি বাদ দিলাম, কে চলে গিয়া তুই ওই দরজা বন্ধ করছে। কাজে যায়নি আপনার ছেলে? না, আজকে যায় নাই, বলছে কি মা আমি আজকে যাবো। আমি কি মনে হচ্ছে কখন হয়েছে ঘটনাটা, রাতে না সকালে? সকালবেলায় হয়েছে, রাত্রেবেলা হইলে শুনতাম না, ডাকতো না। সকালবেলা হয় নাই, আমি যে বেরোইছি তখনও হয় নাই, আমি পূজা টুজা দিছি তখনও হয় নাই, পূজা হয় নাই তখনও হয় নাই। আপনার নাম কি? আপনার নাম কি? সন্ধ্যা নন্দী।
কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো আমি তো বাড়ি ছিলাম না, তো ওর মাকে ফোন করলাম যে তাপস হচ্ছে কিনা, নার্সিং হয়ে যাবে, নার্সিং হয়ে থাকে, কই আমি যাচ্ছি। আইসেই ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে এই অবস্থা, বউ ছিল না, বউ কোথায় চলে গেছে জানি না, ছিল না। তারপরে তো তাড়াতাড়ি করে ওই কাইটা ওকে এই কইরা কিসে নিয়ে গেছে তাও বলতে পারে, আমি তো সারাদিন কে পালিয়ে দেখেছে প্রথমে, কে দেখে? ওর মাই দেখছে, কি অবস্থায় ছিল? বসানো, বইটা আছে গলায়, কিসের সাথে দড়ি? ওই জানালার সাথে হেলান দেওয়া, দড়ি না অন্য কিছু? ওই যে ইটা ওলনাটা। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের? আত্মহত্যা? না, ও ওকে মারছে। কে মারছে? বই মারছে, হ্যাঁ, বই মারছে। বউ? হ্যাঁ, আচ্ছা, কেন? কোনোদিন অশান্তি হতো? বেশ কিছুদিন যাতে অশান্তি করতেছে। কি নিয়ে অশান্তি? অশান্তি ওর টাকাগুলা লাগে, ওর যে টাকা আছে মোবাইলে 3 লাখ টাকা তো ট্রান্সফার করে নিচ্ছে, ওর মোবাইলে হয়তো নিচ্ছে, আর ঘরে টাকা ছিল, ওই টাকা পয়সা নাই। কি করতো টাকা দিয়ে? কি জানি না কি করতো, কাকে দিত না দিত। এই টাকা নিয়ে কি মাঝে মাঝে ঝগড়া হতো? এই টাকা নিয়েই মাঝে মাঝে টুকটাক শুনতাম, আমরা কিছু বলতাম না, যে ওর টাকা ও কাকে দিবে না দিবে ওর ব্যাপার। আপনার ছেলে কি কাজ করতো? নার্সিং হোমে। আপনারা তো বাড়িতেই থাকেন, গতকাল রাত্রে কি কোনো ঝামেলা আপনারা শুনতে পেয়েছেন? না, কিচ্ছু হয় নাই। কটার সময় দেখেছে? দরজা কি খোলা ছিল? আজকে সকালবেলা কটার সময়? 8টা 8:30 হবে। দরজা খোলা ছিল? দরজা খোলা ছিল, দরজা ওই দরজাটা আবজানো ছিল আর কি। পুলিশ আসছিল? পুলিশ আসছিল না, আমি বাড়ি ছিলাম না। আপনার বৌমা কোথায় এখন? বোমা নাই তো, কোথায়? ও তো চলে গেছিল। পরে নকশা করে মাঝে সাঝে আমার বাস্তিকে আনতে যায়, বাস্তিকে আনতে যায় 10টার পরে। সে আজকে আজকে বলে গেছে 8টায়। কোথায় কোথায় আনতে যায়? সরস্বতী শিশু মন্দিরে দিতে যায় না আনতে যায়? আনতে যায়। আপনার বৌমার বাড়ি কোথায়? বাড়ি ইসে এই কলেজ মোড়ের ভিতরে। আপনার ছেলের নাম? টিঙ্কু নন্দী। কত বয়স? বয়স 38-40। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের ওকে পরিকল্পনা ভাবেই মারছে। কোথাও আঘাত রয়েছে শরীর? হ্যাঁ, ওই কপালের দাগ আছে একটা, ওকে যে বাড়ি দিছে ওই বাড়ি দিয়েই সেন্স করে তারপরে এই কাণ্ড করছে মনে হচ্ছে। যা আপনারা অভিযোগ করবেন থানায়? অভিযোগ তো করবোই। বাড়িতে কি আর অন্য কেউ এসেছিল আজকে? বাড়িতে সকালবেলা না, আমরা দেখি না, আমি তো 5:30টার মধ্যে বাইরে ওই যাই। একাই কাণ্ডটা ঘটিয়েছে মনে হচ্ছে। আমি 5:30টার মধ্যে বাইরে যাই, ওর মা ঠাকুর পূজা দিয়ে 6টা 6:30টার মধ্যে আমার ভাইয়ের বাড়ি যায়, তারপরে আইসা না। আপনি যখন বেরোলেন সকালে তখন কি আপনার বৌমা বাড়িতে ছিল? হ্যাঁ, ঠিক, তখন আপনার- সময়। এখন তো পুলিশ আটক করছে আপনার বৌমা। হ্যাঁ পুলিশের আটকে রয়েছে আপনার বৌমা, জানেন? হ্যাঁ, কি চান? কি চান এখন? ওর তো ফাঁকি চাই আমরা। কার? বহুত। বৌমার? হ্যাঁ, আপনার ছেলে কোনো বাচ্চা কাচ্চা আছে? না, ও আরো মারপিট কতদিন করতো। আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়ে গেল তো মোটামুটি বছর 4 হয়ে গেল। 4 বছর। সুতপা বল নন্দী, সুতো পাখি? সুতপা বল নন্দী। সুতপা বর নন্দী? বল, বল। আর বাবার বাড়ি টাইটেল বল। 4 বছর আগে বিয়ে হয়েছে? হ্যাঁ, বছর 4 হলো বা কিছু বেশি হতে পারে। প্রেম করে বিয়ে হয়েছিল? না না না। দেখাশোনা করে? এটা রামকৃষ্ণ পল্লী। হ্যাঁ, আপনার নাম কি? স্বপন নন্দী। আপনার ছেলের কি এটাই আপনার বৌমা? হ্যাঁ, বিয়ে করছিল, ডিভোর্স হয়ে গেছে, চলে গেছে কোথায় বিয়ে করছিল? জলপাইগুড়িতে। ডিভোর্সের পরে একে বিয়ে। ডিভোর্সের পরও 2-3 বছর পরে করাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার নাম? স্বপন নন্দী।